প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম চালানের মারফতে যে কোনো কাজ করে নেওয়ার নিয়ম বা পদ্ধতি। এই নকশাটি নকশে সুলেমানি বা লজ্জাতুন্নেসা লাল কিতাব বলা হয়। এটা অনেক পুরানা কিতাব। সকল কবিরাজের কাছে এই আমলটা থাকে না, তা 2-4 জন আছে থাকে। তো এই আমলটি যারা করবেন এরা প্রথমত চন্দ্র মাসের প্রথম যদি বশীকরণের কাজ করেন, বিচ্ছেদের কাজ করা যাইব, সব ধরনের শত্রুরে বিছনাত ফেলাইন যাইব, সব ধরনের কাজ হইব। যদি বশীকরণ কাজ করেন তাহলে চন্দ্র মাসের প্রথম দিকে করতে হবে। আর যদি কারো বিচ্ছেদ বা কারো ক্ষতি করতে চান চন্দ্র মাসের লাস্টে করতে হবে। তো এটা শর্ত হয়েছে মঙ্গলবারে রাত করতে হবে 12টার দিকে। তো প্রথমত আপনি যেখানে কবিরাজের সামান মিলে ওই জায়গায় গিয়ে বুঝপাতা আনতে হবে। 60টি নকশা লিখতে হবে, 60টি বুঝপাতা আনতে হবে নকশা লেখার মতো। 60টি নকশা আনবেন, পাশাপাশি গুগল লুগান আনবেন। লুগান ওগুলা জ্বালাতে হবে। আপনি যে জায়গায় করে বসে এই নকশাটি লিখবেন জাফরান খালিতে লিখতে হবে। তো যে জায়গায় করে লিখবেন ওই জায়গা আগে সুগ্রাম করবেন, আপনি এইসার করবেন। মঙ্গলবারের রাত 12টার দিকে আপনার সম্পূর্ণ নকশাটি 60টি নকশা লিখবেন। লেখার পর আপনি চলে যাবেন বাজারে গিয়ে আপনি 60টি পাতিল কিনবেন। 60টি পাতিল কিনে আপনি এরপরে 60টি মিষ্টি পান কিনবেন, 60টি এলাচ কিনবেন, 60টি লং কিনবেন, 60টি পাতেসা কিনবেন, 60টা আগরবাতি, 60টা মোমবাতি, 60টা গোলাপ আর বড়টা কাপড় আনবেন যাতে 60 টুকরা হয়। তো নিয়ে আপনি ঘরে চলে আসবেন। আসার পর আপনি রাতকে বসে এই 7টার মধ্যে যে নকশাগুলো লেখছেন প্রত্যেকটা একটা করে 60টা নকশা দিবেন। এরপরে সব জিনিস একটা একটা করে মানে একটা পাতিলের মধ্যে রাখবেন, 7টাতে রাখবেন। তো ওই নকশা লেখার পরে যদি বশীকরণ করতে চান তাহলে যদি মেয়েরা করতে চান তো মেয়ের নাম মেয়ের মার নাম লাগবে, আপনার নাম আপনার পুরুষ হলে আপনার নাম আপনার মায়ের নাম লাগবে। দুইজনের নাম লেখার পরে লাস্টে লিখতে হবে অমুককে আমি কাছে চাই। যদি কারো ক্ষতি করতে চান তো মার নাম সেম নাম লেখা লাগবে, লাস্টে হুকুম লিখতে হবে অমুককে আমি বিছনায় ফেলে রাখতে চাই বা অমুক ওষুধ দিতে চাই, অমুকটি লিখবেন। ওটা লেখা শেষ হলো পরে আপনারা 60টি নকশা তো পাতিলের মধ্যে রাখা হয়ে গেল। পরে আপনি এশার নামাজ বাদে ও মঙ্গলবার হতে হবে বা শনিবার হলেও হবে। আপনারা এশার পরে আপনি ঘর থেকে বের হওয়ার আগে আপনি শরীরে ইশার করে বন্ধ করে নেবেন। আপনি নদীর ঘাটে চলে যেতে হবে যাতে কেউ দেখে না, কারোর সাথে কথা বলতে পারবেন। তাই একটি নকশা একটি পাতিল নিয়ে যে নদীর মধ্যে স্রোত আছে ওই স্রোতের মধ্যে ভাসিয়ে দিবেন। আপনি যখন ছাড়বেন ছাড়ার পর পিছিয়ে দিয়ে আর ছাড়া যাবে না, আপনি চলে আসবেন। এইভাবে আপনি তৃতীয় দিন যেতে হবে। এভাবে একাধারে 7 দিন 7টা ফেলে দিয়ে আসতে হবে। কারোর সাথে কথা বলতে পারবেন না, পিছিয়ে চাইতে পারবেন না, কেউ আপনাকে দেখতে পারবে না, এমন বাটে যেতে হবে। আপনার 7 দিন কাজ হওয়ার পর আপনি আশা করি আপনি যে উদ্দেশ্য মকসুদ নিয়ে কাজ করছেন কাজটা সাকসেস হবে। তো এই কাজটা খুব গুরুত্বপূর্ণ, কাজটা খুব যদি আপনি একটু ভুল করেন তাহলে আপনার ক্ষতি হবে। এই কাজটা শয়তানের মারফতে জিনের মারফতে আপনার কাজ হাসিল করা, তাই খুব কেয়ারফুল হয়ে কাজ করবেন, ইনশাল্লাহ সফল হবে আশা করি।